আসসালামু আলাইকুম। কৃষি এগ্রো নার্সারির পক্ষ থেকে স্বাগতম। তো আমার ঠিকানা দিয়ে থাকি জেলা নাটোর, থানা বড়াইগ্রাম, গ্রাম তালসো, কুন্ডুপাড়া। তো আপনাদের কাছে বিনীত অনুরোধ, আমার এই ভিডিওটি আপনারা পুরোপুরি না টেনে পুরো ভিডিও দেখার জন্য অনুরোধ করছি। আর যারা নতুন অবশ্যই একটি লাইক করবেন, শেয়ার করবেন, আমার এই ভিডিওটি প্রচার করে দিবেন। কারণ হচ্ছে এগুলো হচ্ছে কাকরোলের আলু। মূলত কাকরোলের কোনো বীজ থেকে হয় না, কাকরোলের কন্দ অথবা আলু একই জিনিস। অনেকে বলে কন্দ, অনেকে বলে কাকরোলের আলু, উভয় একই জিনিস। কাকরোলের আলুর ভিতরে দুই ধরনের ভেদাভেদ থাকে, এক হচ্ছে পুরুষ আর এক হচ্ছে মেয়ে। এই দুই ধরনের বীজ রোপণ করতে হয়। শতকরা আপনার লাগাইতে হবে 95% মেয়ে আর 5% পুরুষ, অর্থাৎ 20টাতে একটা করে পুরুষ আলু রোপণ করতে হবে। তে কাকরোল চাষাবাদের উপযুক্ত সময় হচ্ছে জানুয়ারি মাস, ফেব্রুয়ারি মাস, মার্চ মাস। বাংলাদেশে এই টাইমটা শীত চলে যাওয়া ভাব। এই টাইমটায় কাকরোল চাষাবাদ করলে দেখা যায় এই আলুগুলি রোপণ করলে একটাও মিস হবে না। 1 বিঘা জমিতে অর্থাৎ 500 পিস আলু রোপণ করতে হবে। আর লাইনে রোপণ করবেন 3 হাত পর পরে আর 5.5 হাত পর পরে। এভাবে আপনারা কাকরোলের আলু রোপণ করবেন। আমাদের কৃষি এগ্রো নার্সারিতে আপনারা পাবেন, এগুলো হচ্ছে পটলের চারা, কাকরোলের চারা, কাকরোলের আলু এবং পেঁপের চারা আমাদের কৃষি এগ্রো নার্সারিতে পাবেন। আমরা পটলের চারার ক্ষেত্রে দুই ধরনের চারা থাকে পটলের। মূলত এটা বীজ থেকে হয় না, এটা তৈরি করতে হয় হচ্ছে আপনার লতা থেকে আমরা চারা তৈরি করি। এখানেও আবার দুইটা ভেদে বিভক্ত আছে, এক হচ্ছে পুরুষ, এক হচ্ছে মহিলা। তো আমরা পুরুষ এবং মহিলা আলাদা আলাদা করে পটলের চারা তৈরি করেছি। এবং পেঁপের ক্ষেত্রে আমরা আমাদের যে চারাগুলি, এই যে এটা হচ্ছে গ্রিন লেডি, এই চারাগুলি আমরা কৃষকের সাথে পাইকারি সেল দিচ্ছি। আপনারা যদি পেঁপের চারা সংরক্ষণ করতে চান তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। আর ভিডিওটি অবশ্যই যারা নতুন সাবস্ক্রাইব করবেন, একটি লাইক করবেন। আসসালামু আলাইকুম।